রাবণ সেই জল খাওয়ার কিছুক্ষণ পরে মানে তার প্রস্রাব লাগে, সে এবার হাতে লিঙ্গ রয়েছে, সে কিভাবে যাবে। তা ওই বৃদ্ধকে মানে বিষ্ণুদেবের কাছে ওই লিঙ্গটা দিয়ে দেয়, বলে তুমি দেখো আমি আসছি এক্ষুনি। আর ওই বৃদ্ধ তখন বলেছিল যে তুমি খুব তাড়াতাড়ি আসবে, আমি তো বৃদ্ধ, তা আমি বেশিক্ষণ রাখতে পারবো না, তুমি যত পারো তাড়াতাড়ি আসবে। তা রাবণ তখন মানে সেই দুপুরবেলা গিয়েছে, আর রাত তখন মানে সন্ধে পার হয়ে রাত হয়ে যাচ্ছে, রাবণ তবু আসছে না। বৃদ্ধ তখন কি করেছে, তখন ওখানেই বৈদ্যধামে লিঙ্গ প্রতিষ্ঠা করে দেয়। বন্ধুরা, তোমরা সবাই জানো এটা নতুন চ্যানেল, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। হরে হরে মহাদেব বলে যাত্রাটা শুরু করলাম। বন্ধুরা, আমাদের ফ্যামিলি থেকে আমি আর আমার বড়দা দুজনা বার হয়েছি, তাছাড়াও আছে আমাদের গ্রামের কিছু ব্যক্তি। আমরা টোটাল গ্রুপে রয়েছি 7 জন। ভেবেছিলাম বাবুঘাটে একই গাড়িতে চলে যাব, কিন্তু গাড়ি না পাওয়ার জন্যে লাস্টে অটো ধরে তারপরে ঘটপুর থেকে বাস ধরে আমরা সিধা বাবুঘাটে যাব। ওখান থেকে গঙ্গা স্নান করে ট্রেনে আমরা যাত্রা করব। ট্রেনে বেশিক্ষণ লাগবে না, যেহেতু আমাদের ট্রেনে লাগবে 6 থেকে 7 ঘন্টার মধ্যে আমরা জেসি জংশনে পৌঁছে যাব। আর ওখান থেকে 8 কিলোমিটার মতন দূরত্বে আমাদের বাবার বাড়ি। টানা 1.5 ঘন্টা বাস জার্নি করে আমরা পৌঁছে গেলাম বাবুঘাট গঙ্গার কাছে। সময় বেশি না থাকার জন্য আমরা খুবই তাড়াতাড়ি স্নান করে বেরিয়ে পড়লাম শিয়ালদা স্টেশনের দিকে। আমাদের ট্রেন ছাড়ার টাইম 1:40, কিন্তু এখানেই বাজে 12:20। তা এখান থেকে বাবুঘাট থেকে শিয়ালদা স্টেশনে কতক্ষণ লাগে সেটা আবার দেখতে হবে। যত তাড়াতাড়ি পারি আমরা যাওয়ার চেষ্টা করছি, কারণ ট্রেনটা মিস হয়ে গেলে আমাদের রিজার্ভেশন করা রয়েছে, যেহেতু ওখানে গিয়ে দরকার পড়ে 1 ঘন্টা বসে থাকবো, কিন্তু লেট হয়ে গেলে ট্রেনটা মিস হয়ে যাবে। আমরা সিধা শিয়ালদা স্টেশনে বাস ধরে নিয়েছি। বন্ধুরা, তোমরা যদি বৈদ্যধামে যাওয়ার প্ল্যান করো, আমার একটা সাজেস্ট থাকবে, যেটা তোমরা শিয়ালদা থেকে জেসি জংশনে নামার চেষ্টা করবে, কারণ জেসি জংশন থেকে ওখান থেকে 8 কিলোমিটার দূরত্বে আমাদের বৈদ্যধাম মন্দির। ঠিক আছে, ফাইনালি আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। বাবুঘাট থেকে আমাদের শিয়ালদা স্টেশনে আসতে 10 থেকে 15 মিনিট লেগেছে। আমাদের আর একটা টিকিট কাটতে হবে, কারণ আজ সকালবেলা একজন বললো যে আমি যাব হঠাৎ। আমাদের 6 জনের আগে টিকিট বুকিং করা ছিল, আর একজনের জন্য প্রবলেম, তার জন্য একটা জেনারেল টিকিট একটা কেটে নিতে হবে। সেই জন্যে টিকিট কাউন্টারে যাচ্ছি আমরা। এখানে টিকিটটা কেটে আমরা সিধা ট্রেনে উঠে যাব। আমাদের ট্রেন এখনও প্রায় 1 ঘন্টা বাকি আছে, তাই জন্য আমরা এদিক সেদিক একটু ঘুরবো, খাওয়া দাওয়া করবো, তারপরে ট্রেনে একেবারে উঠবো। আমরা ট্রেনের ভিতরে আর কিছু খাবো না, যেহেতু আমরা বাড়ি থেকে রুটি আর তরকা টাইপের করে এনেছি, ওই খেয়েই ট্রেনে উঠবো আর একেবারে নামবো জেসি জংশনে। ওখানে নেমে তারপরে যা খাওয়া দাওয়া।
আর বন্ধুরা, জেনারেলের কেমন লাইন দেখো। আগে যেমন ঝাঁসের মতন উঠতো, এখন সে সিস্টেম না, প্রশাসন লাইন দিয়ে তুলে দিচ্ছে এক একটা বগি পিছু। এই জিনিসটা খুব ভালো লেগেছে। আর আমরা এই ট্রেনে আজকে যাব শিয়ালদা টু বাড়ি 13-105-এ। এখন বন্ধুরা 1টা বাজে, তাই জন্য 40 মিনিট হাতে থাকার জন্য আমরা এখানে খাওয়া দাওয়া করে নিলাম। বাড়ি থেকে আনা রুটি তরকারি খেয়ে দিয়ে উঠে পড়লাম ট্রেনে। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। চলো। হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ তো অনেক কথা হলো। তা আমরা যে জায়গায় যাচ্ছি তার বিশেষত কি, সেখানে কি এমন প্রতিষ্ঠা রয়েছে তার বিষয়ে কিছু বলি। আমি যেহেতু সম্পূর্ণ কাহিনীটি জানি না, কোনো জায়গায় ভুল হলে কি কোনো কিছু বাদ গেলে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিও। যতটা জানি ততটাই বলার চেষ্টা করছি। আমাদের লঙ্কাপতি রাবণ অ্যাকচুয়ালি খুবই মহাদেব ভক্ত ছিল, ঠিক আছে। তিনি হাঁটতে হাঁটতে যখন কৈলাসে যায়, কৈলাসে গিয়ে বাবা মহাদেবের ধ্যান করে, মহাদেবকে লাভ করার জন্য বলতে গেলে তার লঙ্কায় নিয়ে যাওয়ার জন্য। রাবণ কৈলাসে গিয়ে বাবা মহাদেবের ধ্যান করতে করতে বাবা মহাদেব কোনো মতেই সাড়া দিচ্ছিল না। সাড়া না দেওয়ার জন্য আমাদের রাবণ কি করেছিল যে তার 10টা মাথার মধ্যে আস্তে আস্তে একটা একটা করে মাথা কেটে দিচ্ছিল, বা বাবার চরণে অর্পিত করতে করতে এবার লাস্ট যখন 9টা মাথা কাটা হয়ে যাওয়ার পরে লাস্ট যখন 10টা তার 10টা মাথা ছিল, যেহেতু 10 নম্বর মাথা যখন কাটতে যায় তখন বাবা মহাদেব আবির্ভূত হয়, তার শরণাপন্ন হয়। তখন মহাদেব বলেছিল যে তুমি কি চাও, একটাই বর তোমাকে দেব। তা লঙ্কাপতি রাবণ তখন বলেছিল যে প্রভু তোমাকে আমার সাথে যেতে হবে, আমার লঙ্কায় প্রতিষ্ঠা করব। সেই বলে মহাদেব দেখলো যে ঠিক আছে, আমি যাব, কিন্তু তখন বাবা মহাদেব বলেছিল যে হ্যাঁ যাব, কিন্তু আমি তোমাকে একটা শিবলিঙ্গ দেবো, সেই শিবলিঙ্গটা তুমি কোনো জায়গায় রাখলে হবে না, তুমি যেখানে রাখবে আমি সেখানেই প্রতিষ্ঠা হয়ে যাব। সেই বলে লঙ্কাপতি রাবণ নিয়ে যাচ্ছিল। এবার তখন দেবগণ আমাদের দেবতারা তখন ভাবলো যে রাবণ যদি বা মহাদেবকে লঙ্কায় স্থাপিত করে তাহলে তো রাবণ প্রলয় ঘটিয়ে দেবে। তখন স্বয়ং বিষ্ণুদেব বৃদ্ধ রূপে রাবণের সামনে আবির্ভূত হয়। রাবণের তখন খুব ভীষণ জল তেষ্টা পায়। তা বৃদ্ধ তাকে জল দেয়, আর সারা যত নদী রয়েছে, গঙ্গা বলো, যমুনা বলো, ও গোদাবরী বলো, সব নদীর জল তা রাবণকে খাইয়ে দেয়। রাবণ সেই জল খাওয়ার কিছুক্ষণ পরে তার প্রস্রাব লাগে, তার মুদ লাগে। সে এবার হাতে লিঙ্গ রয়েছে, সে কিভাবে যাবে। তা ওই বৃদ্ধকে বিষ্ণুদেবের কাছে ওই লিঙ্গটা দিয়ে দেয়, বলে তুমি দেখো আমি আসছি এক্ষুনি। আর ওই বৃদ্ধ তখন বলেছিল যে তুমি খুব তাড়াতাড়ি আসবে, আমি তো বৃদ্ধ, তা আমি বেশিক্ষণ রাখতে পারবো না, তুমি যত পারো তাড়াতাড়ি আসবে। তা রাবণ তখন সেই দুপুরবেলা গিয়েছে, আর রাত তখন সন্ধে পার হয়ে রাত হয়ে যাচ্ছে, রাবণ তবু আসছে না। বৃদ্ধ তখন কি করেছে, তখন ওখানেই বৈদ্যধামে লিঙ্গ প্রতিষ্ঠা করে দেয়।
সেই থেকে ওই বৈদ্যধামে বাবা মহাদেব বৈদ্যধাম নামে পরিচিত। আর রাবণ তারপরে আসার পরে দেখতে পাই যে শিবলিঙ্গ অনেক মাটির তলায় গভীরভাবে জায়গা অবস্থান করে নিয়েছে। তার জন্য রাবণ তারপরে অনেক তোলার চেষ্টা করেছিল, তুলতে তুলতে তার আঙুল দিয়ে এত জোরসে মানে শিবলিঙ্গ ধরে করেছিল, মানে সেই শিবলিঙ্গের গায়ে এখনো পর্যন্ত সেই ক্ষত টাইপের রয়েছে। সেটা বৈদ্যধাম মন্দিরতে গিয়ে ওই শিবলিঙ্গ দেখলে তোমরা বুঝতে পারবে। এটাই হলো। আর অনেক মানে বৈদ্যধাম মানে বৈদ্য মানে আমাদের ওষুধ বিশুদ্ধের বৈদ্য, ওই হিসেবে অনেক রোগ জারি অনেক কিছুই মানে ওখানে গেলে বাবা ভোলেনাথ ঠিক করে দেয়। তার জন্য খুবই জাগ্রত মন্দির, তোমরা যাবে বুঝতে পারবে। কিছু ইউটিউবও ঘেঁটলে পাবে। দেখতে দেখতে আমরা চলে এসেছি বৈদ্যধামে। আমরা এবার রুম দেখব। এখানেই বন্ধুরা বা মহাদেবকে হারানোর জন্য মানে রাবণের কাছ থেকে মহাদেব মানে লিঙ্গ চলে যাওয়ার জন্য আবার রাবণ আমাদের এই কী বলে তপবন বলে জায়গা রয়েছে একটা, মানে ঝাড়খণ্ডে। তোমরা একটু ওখানে গিয়ে গাড়ি ঘোড়ায় করে যাওয়ার চেষ্টা করবে। তপবনে গিয়ে আবার তপস্যা করেছিল, সেই জন্য ওই পাহাড়টার নাম হয়েছিল তপবন। আমরা দেখতে দেখতে চলে এসেছি, সামনেই বাবার বাড়ি। আর পাশে অনেক দোকান পাঁচারি রয়েছে। তার মধ্যে একটা ভালো জিনিস রয়েছে, যেটা হলো এখানকার পেয়ারা সন্দেশ। 300 থেকে 350 টাকা কিলো হয়। আমরা যাওয়ার পথে কেনার চেষ্টা করব। বন্ধুরা চলে এসেছি ফাইনালি আমরা বাবা বৈদ্যনাথে। এটা এন্ট্রি মুখ, মানে এই মন্দিরে অনেকগুলোই গেট আছে। আমি বলতে পারছি না এটা কোন গেট। এখানটায় খোল। বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমরা বাবা বৈদ্যনাথ। হর হর মহাদেব। বন্ধুরা এই আশেপাশে অনেকগুলি মন্দির রয়েছে, হনুমান মন্দির, মানে অনেক মন্দির রয়েছে। তার মধ্যে একটা মন্দির রয়েছে মাতা সতীর মন্দির, যেটা বাবার মন্দিরের উপর দিয়ে যে দড়িটা গিয়েছে ওটা মাতা সতীর মন্দির। এই মন্দিরে নাকি এখানে নাকি মাতা সতীর হৃদয় পড়েছিল, তার জন্য এটা খুবই খুবই মানে জাগ্রত মন্দির। আমাদের যেরকম তারাপীঠ, কালীঘাট রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে, তেমন এখানে মাতা সতীর হৃদয় পড়েছিল, তার জন্য এটা মাতা সতীর মন্দির হয়েছে। এই মন্দিরেতে সারা বছরেই একই রকম পুণ্যার্থী আসে, সব সময় একই রকম ভিড় থাকে। আর এই শ্রাবণ মাসটা একটু বেশি ভিড় থাকে। বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। এর পরের ভিডিওয় সব পেয়ে যাবে। আমরা বাবার মাথায় জল ঢালবো কীভাবে,
কোথা থেকে লাইন সব তোমরা দেখতে পাবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।